লাল গাছ কিভাবে কালা করবেন? এই গাছ যে লাল হয়েছে, লাল হওয়ার কারণ কি? এই গাছের পাতাগুলো দেখেন, এই যে পাতাটা একদম লাল। আর এর যারা এই যে এটা হইলো মাও ডোকা, আর এটা হইলো আপনার আগালের কষি পাতাটা। এই কষি পাতা দেখেন বুড়া গাছের পাতার মতন পাতা হয়েছে। এখন এই বুড়া গাছের পাতার মতন পাতা হওয়ার কারণ কি? এই গাছের গোড়ায় যেটা পুষ্টি লাগে গাছের, সেই পুষ্টিটা নাই। ওই জন্যে আপনার এই দশা হয়েছে বা লাল হয়েছে। এখন এই পুষ্টির অভাব, এই পুষ্টির ঘাটতি কীভাবে পূরণ করবেন? এই ভিডিওটা দেখতে দেখতে সাবস্ক্রাইব করেন, লাইক দেন। আপনারা লাইক দিলে, সাবস্ক্রাইব করলে আমার ভিডিও বানানি উৎসাহ বাড়ে, তাই লাইক দেবেন। এই যে এইখানে দেখেন, এইটা হইলো আপনার চাউল ধোয়া পানি। এটা চাউল ধোয়া পানি। এই চাউল ধোয়া পানির মধ্যে, এই চাউল ধোয়ার পানির মধ্যে নাইট্রোজেন, ফসফরাস, ক্যালসিয়াম, ম্যাগনেসিয়াম, আয়রনের মতন পদার্থ থাকে। এই পানির জার যদি আপনি গাছের গোড়ায় দেন, তাহলে গাছের যারা পুষ্টির অভাব, সেই অভাবটা পূরণ হবে। হয় না হয় আপনারা এই চাউল ধোয়া পানি যেগুলা গাছ লাল হয়েছে, ওই সবজি গাছের গোড়ায় দেন, দেখবেন 2 দিন পরে এসে দেখবেন গাছ কালা হবে না। কিন্তু অতিরিক্ত লাল যদি হয়, তাহলে একদিন পরে পরে পানিটা দিবে। একদিন পরে পরে 2-3 দিন দেওয়ার পরে বন্ধ করে দেবে। আর যদি হালকা লাল হয়, যে ওর অভাব হয় নাই, তাহলে সপ্তাহে একবার করে এই চাউল ধোয়া পানি দেবেন। দেখবেন গাছ খুব দ্রুত বড় হবো, খুব তাড়াতাড়ি ফল ধরবো, গাছ মোটা হবো। এই চাল ধোয়া পানিটা এই দেখেন, এই যে ঢালবার নেছি, এইরকম গাছের গোড়ায় ঢেলে দেবেন। এই চাউল ধোয়া পানিটা এইভাবে ঢাইলা দেবেন। আমি এইভাবেই দিই, আমি সারটার ইউজ করি না। তারপরে যারা নেট দেখবার নিয়েছেন, এই নেটটা দেখো, গাছের গোড়াটা দেখিয়ে দাও। এই দেখেন, নেটের ফাঁসে ফাঁসে গাছ বাইরিয়ে গেছে। তার মানে এটা বাড়ির মধ্যে যারা ঝাড় করেন বা সবজি বনেন, সবজি গাছের পিছে লাগিয়ে তারপরে আপনারা নেট দিবেন। নেট দিয়ে যখন চারাটা বাহির হবো, মাটির উপরে উঠবো, তখন নেট টেরা করে করে এই গাছটা বাহির করে দেবে। গাছ বাহির করে দিলে বাদে, তাহলে আপনার বাড়িতে তো নিশ্চয় কুরকা আছে। হাঁস কুরকার প্রত্যেকের বাড়িতেই কম বেশি থাকে, আমরা যারা গ্রাম অঞ্চলে থাকি। তাহলে হাঁস কুরকা যদি থাকে, কুরকার কোলে একটা বদ অভ্যাস আছে, যে জায়গায় ঝাড় দেখবো ওই সব জায়গা দেখবো, মাটি দন ঠ্যাং দিয়ে এসলাবো, এসলিয়ে গাছগুলো উঠিয়ে ফেলায় বা শিকড় টিকড় ছিঁড়া ফেলায়, গাছ মারা যায়। কতগুলো বিচি পড়ার পরে পরে উঠিয়ে ফেলায় এসলিয়ে। ওই জন্যে নেটটা দেওয়া। আমি এইভাবেই গাছ লাগাই, আপনারা এইভাবে লাগিয়ে ট্রাই করে দেখতে পারেন, ইনশাআল্লাহ উপকার পাবেন। আমি সার মুক্ত, কেমিক্যাল মুক্ত, বিষ মুক্ত যদি সবজি খাইবার চান, তাহলে আমার চ্যানেলে সাবস্ক্রাইব করবেন, লাইক দিবেন, আমার পাশে থাকবেন। কিভাবে সবজি গাছ পরিচালনা করা লাগে বা সবজি গাছ বোনা লাগে, বা কীভাবে সবজি গাছের পরিচর্যা করি, খুঁটিনাটি সব আপনাকে দেখাবো ইনশাল্লাহ। আজকে বেশি না বাড়াই, আজকে এই পর্যন্তই। খোদা হাফেজ।